সিলেট থেকে আর কাউকে ইন্ডিয়া যেতে হবে না, ঢাকায়ও যেতে হবে না। এখন সিলেটেই সম্ভব। যারা বন্ধা দম্পতি আছেন, যারা নিঃসন্তান দম্পতি আছেন, তাদের সন্তান জন্মদানের জন্যে সিলেটে শুরু হয়েছে সিলেট ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার, এবং আমাদের সিলেটের শোভানিঘাটের মা ও শিশু যে হসপিটাল আছে সেটির এই প্রিমিসেসে এটি স্টার্ট করেছে, এবং 21 জন গাইনোকোলজিস্ট তারা তাদের এই স্বপ্নের এই কার্যক্রম শুরু করতে যাচ্ছেন। আগামী 1 ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হবে, এবং আজকে এটির আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে এটির বিস্তারিত তথ্য জানিয়েছেন। এবং আজকের এই সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন আমাদের সিলেটের কৃতি সন্তান, সিলেট ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার জিয়াউর রহমান চৌধুরী, যিনি নিজেও একজন সিলেটের বরেণ্য শিশু রোগ বিশেষজ্ঞ। আপনার কাছে একটু শুনতে চাই, এই যে সিলেটে এর আগে আমরা দেখেছি ইন্ডিয়াতে যেতে হতো, ঢাকায় যেতে হতো, সিলেটে এটি চালু হয়, আসলে কি সুবিধাটা সিলেটবাসী পাবেন? আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আমাদের যারা কনসালটেন্ট বৃন্দ ওনারা বলেছেন যে কি সেবাটা ওনারা এখানে দিবেন। এবং আপনারা জানেন যে অনেক দম্পতি আছেন যারা বন্ধা, আমরা যেটা বাংলায় বলি, যাদের সন্তান নেই। অনেকেই এই সন্তানহীন বাবা মারা দেখা যাচ্ছে যে তারা অনেক সময় ফার্স্টেডেড হয়ে যান। তারা তখন এর আগে কিন্তু আমাদের দেশে এরকম কোনো এই সেবাটা ছিল না, যে ইনফার্টিলিটি সেন্টারটা ছিল না, বা ভারতে অথবা আশপাশের দেশে যেতে হতো। কিন্তু বেশ কিছুদিন আগে থেকে ঢাকায় শুরু হয়েছে, এবং আমাদের সিলেট বিভাগের মধ্যে একটি ইনফার্টিলিটি সেন্টার শ্রীমঙ্গলে আছে, আপনারা আলোচনায় শুনেছেন। কিন্তু তারপরেও সেটা ওইরকম মানে পূর্ণাঙ্গ না। কিন্তু এই সিলেট যেটা ইনফার্টিলিটি সেন্টার রিসার্চ সেন্টার যেটা চালু হতে যাচ্ছে এই মা ও শিশু হাসপাতালের পাশেই, সেটা ওনারা আমরা যেটা শুনলাম যে এখানে যারা বিশেষজ্ঞরা আছেন তারা যেটা বললেন যে একটা পূর্ণাঙ্গ সেন্টার ওনারা চালু করতে চাচ্ছেন, এবং সেই সেন্টারের মাধ্যমে তারা এই বন্ধা যারা দম্পতি আছেন তাদের সেই সেবাটুকু তারা দিবেন। এবং সেই সেবা যদি ওনারা দেন তাহলে আর আমাদের সিলেট থেকে কোনো দম্পতিকে ঢাকায়, এবং এটা কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার এবং এটা ব্যয়বহুল, সেটা আপনারা শুনেছেন। এবং অনেক সময় আমরা দেখেছি যে অনেকেই যে দিনের পর দিন ভারতে হোটেলে থাকতে হয় এই সেবা নিতে, ঢাকায় যে হোটেলে থাকতে হয়, এখানে বাড়ির পাশেই ওনারা বাড়িতে থেকেই যেহেতু এই সেবাটা নিতে পারবেন সিলেটে, এটা আমি মনে করি এটা বিরাট সুযোগ তৈরি হয়েছে। এবং আমি বিশ্বাস রাখি যে যারা এই সাথে জড়িত আছেন, যে কনসালটেন্টরা, যে প্রতিষ্ঠান, তারা সঠিকভাবে মানুষকে সেই সেবাটুকু দিবেন, এবং তাদেরকে আর এই সিলেটের বাইরে যে হয়তোবা এই চিকিৎসা সেবা নেওয়া লাগবে না। ধন্যবাদ। আমরাও সেটি মনে করছি, আসলে সিলেটবাসীর জন্য একটা বড় ব্লেসিং আমরা মনে করব এটি। আমি একটু আমাদের প্রফেসর এবং যে গাইনোকোলজিস্ট যারা বলছিলাম এবং যে সিনিয়র কনসালটেন্ট হিসেবে থাকবেন প্রফেসর নমিতা, আপনার কাছে একটু শুনতে চাই, আসলে এজ এ কনসালটেন্ট হিসাবে আপনার কি মেসেজ আছে আইভিএফ পদ্ধতি বা এই যে ইনফার্টিলিটি? ধন্যবাদ। আসলে আমি তো আইভিএফ কনসালটেন্ট না, আমি এখানকার গাইনোকোলজিস্ট হিসেবে আছি। তো যেটা বলতে চাই যে আমাদের একটু আগে আমাদের জিয়াউর রহমান স্যার বলেছিলেন যে আগে আইভিএফের ট্রিটমেন্ট কিন্তু নতুন হচ্ছে না। হ্যাঁ, এটা ইনফার্টিলিটি ট্রিটমেন্ট যেটা হচ্ছে অনেকদিন ধরেই হচ্ছে। আগে দেশের বাইরে মানুষ, আমাদের দেশ থেকে মানুষজন গিয়ে নিয়ে আসতো, আর এখন হচ্ছে বেশ কিছুদিন ধরে ঢাকায় হচ্ছে, আর সিলেট বিভাগের মধ্যে হচ্ছে, শ্রীমঙ্গলে হচ্ছে। তো এর মধ্যে সিলেটের মানুষজনকে এই চিকিৎসা নেওয়ার জন্য হয় দেশের বাইরে যেতে হতো অথবা ঢাকায় যেতে হতো। হ্যাঁ, আর আমরা জেনেছি যে এই চিকিৎসা গ্রহণের জন্য আসলে একবার মানে গিয়ে চিকিৎসা নিয়ে চলে আসলেই হয় না, ওখানে থাকতে হয়। হ্যাঁ, 2 থেকে 2-3 মাস সময় মিনিমাম থাকতে হয় সেন্টারের কাছাকাছি। তো যার কারণে সিলেটের মানুষের জন্য এটা অনেক অসুবিধাজনক ছিল। কারণ এইখানে সিলেট মা ও শিশু হাসপাতাল কর্তৃক যেটা এই ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার যেটা আজকে মানে উদ্বোধন হলো বলতে গেলে, তো এটার মনে করি যে সিলেটবাসীর জন্য এটা অনেক এটা সুযোগের ধার খুলে গেল। সিলেটবাসীকে সেই পরিশ্রম করে দেশের বাইরে অথবা দূরে গিয়ে থাকতে হবে না। আর চিকিৎসার ব্যয় তো সবখানেই মোটামুটি একই রকম, কিন্তু ঘরে বসে এই চিকিৎসা নিতে পারছে, এটাই মনে করি যে সবচেয়ে সুবিধা। আমরা একটু কথা বলবো আমাদের যে ডক্টর সৌম্য, যিনি এটির কনসালটেন্ট হিসেবে আছেন। মোটামুটি আমরা এই বিষয়ে যেসব প্রাসঙ্গিক যেসব প্রশ্ন, সেই সব প্রশ্নের উত্তর জানতে চাই।
প্রথমেই জানতে চাই আসলে যে এই যে সিলেট ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার কবে থেকে চালু হবে, কোন কোন পদ্ধতিতে এখানে টেস্ট টিউব বেবি বা আরো বিভিন্ন যে মঞ্জু ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে আনুষ্ঠানিকভাবে সিলেট ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারের উদ্বোধন ঘোষণা করলাম। আপনারা আসছেন, আমরা অত্যন্ত খুশি হয়েছি। আমরা 1 ফেব্রুয়ারি থেকে আমরা পেশেন্টের রেজিস্ট্রেশন শুরু করব, তারপরে ধারাবাহিক প্রসেসের মাধ্যমে আমরা আইবিএফ এর প্রসেসটা স্টার্ট করব। এই সিলেট ইনফার্টিলিটি কেয়ার এবং রিসার্চ সেন্টারে আমরা একটা বন্ধাত্বের যে চিকিৎসাগুলো আছে সবগুলোই আসলে আমরা প্রোভাইড করার চেষ্টা করছি। একদম প্রাথমিক চিকিৎসা থেকে শুরু করে ল্যাপারোস্কোপি, আইওয়াই, আইবিএফ, ইক্সি, এমব্রায়ো ফ্রিজিং, মানে যত ধরনের অত্যাধুনিক চিকিৎসাগুলো এখন বন্ধাত্বের জন্য রয়েছে আমরা দেওয়ার চেষ্টা করছি, বা আমরা এই আশা নিয়ে এটা শুরু করেছি। আমরা সিলেটের 21 জন গাইনোকোলজিস্ট আমরা চেষ্টা করেছি যে সিলেটবাসীর জন্য কিছু করতে, এবং আমরা চাই যে সিলেটের প্রথম আইবিএফ সেন্টার হিসেবে আমরা যাতে মানুষের সেবা করতে পারি, মানুষ যেন এটা থেকে উপকৃত হয়, সবাই যেন আমাদের জন্য দোয়া করেন, এটাই আমাদের প্রত্যাশা। এখানে কোন কোন ধরনের মেশিন নিয়ে আসা হচ্ছে? এগুলো হচ্ছে গিয়ে টেস্ট টিউবের যে জিনিসগুলো আমরা এনেছি, এগুলো ম্যাক্সিমাম প্রোডাক্টই হচ্ছে জার্মানির প্রোডাক্ট, কিছু কিছু প্রোডাক্ট ইন্ডিয়ান রয়েছে। তো এগুলো আসলে বিভিন্ন জায়গা থেকে যেটা যে দেশের যে জিনিসটা ভালো ওইটাই আমরা ওইভাবেই সংগ্রহ করেছি। এক্ষেত্রে খরচের বিষয়টা কিরকম আসলে নির্ভর করছে? অনেক যদিও এটাই অনেক বিষয় আইবিএফ আসলে পুরো আইবিএফ এর ল্যাব করতে কত খরচ হবে এটা একটা বিশাল অঙ্কের টাকার ব্যাপার। তো ওইটা যাচাই বাছাই ফিজিবিলিটি স্টাডির জন্য যদি প্রাথমিক পর্যায়ে যদি কেউ তার আইবিএফ লাগবে কিনা বা এগুলো দেখার জন্য প্রাথমিক পর্যায়ে 20-25 হাজার টাকার পরীক্ষা নিরীক্ষা করলেই আসলে এটা বোঝা যাবে। তারপরে সে ধারাবাহিকভাবে একটার পরে একটা করে যাবে। একদম কোনো যে স্পেসিফিক এটা করলেই বলা যাবে যে আইবিএফ লাগবে, এটা আসলে বলা যায় না। রুগীরা একটা ধারাবাহিক চিকিৎসার মধ্যে থাকেন, ধারাবাহিক চিকিৎসা যখন ফেল করে তখনই আমরা বলি যে আপনি আইবিএফ এর দিকে যান। আপনাদের একটু লোকেশনটা যদি একটু আমাদের লোকেশন হচ্ছে সিলেট ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার, যেটা হচ্ছে উপকণ্ঠ আবাসিক এলাকা, উপশহর বা এটা সুবানীঘাট হিসেবেও বলা হয়। থ্যাংক ইউ ডক্টর সৌম্য। আমরা শুনছিলাম আসলে যে এই ম্যাম একটু বললেন আপনার একটু এক্সপিরিয়েন্স থেকে যদি একটু বলতেন যে আইবিএফ এবং এই পদ্ধতি আশায় আসলে কী ধরনের সুবিধা হবে সিলেটবাসীর জন্য? থ্যাংক ইউ। অবশ্যই সুবিধা, যেখানে আমি ডাক্তার ফাতেমা ইয়াসমিন, আমি গাইনোকোলজিস্ট, আর এখানে আমি গাইনো কনসালটেন্ট হিসাবে আছি। সুবিধা অবশ্যই যে আগে তোমরা বলেন যে আগে মানুষ ঢাকায় যেত, ঢাকা না হইলে দেশের বাইরে যেত। অবশ্যই সিলেটের জন্য যে খরচ বলা হয়েছে যদি কেউ এফোর্ড করতে পারে এটা অনেক ভালো, অনেক ভালো। আমি এর উত্তরোত্তর সফলতা কামনা করতেছি। ধন্যবাদ। আমি ডক্টর দীপান্বিতা গুপ, গাইনোকোলজিস্ট। তো আসলে আমি ব্যক্তিগতভাবেও খুব খুশি, আমি যদিও একটা ছোট্ট অংশ হিসেবে এটার সাথে জড়িত আছি, যে আমি মানে এইখানে যেটা শুনলাম টাকার অ্যামাউন্টটা আমাদের হাসপাতাল থেকে যেভাবে বলা হয়েছে, আমার মনে হয়েছে এটা কিছুই না যদি আসলে সাকসেসফুল হয়। এটা একটা বিশাল ব্যাপার, কারণ টাকা পয়সা তো আসবে যাবে, কিন্তু বাচ্চা তো একটা সময়েরও ব্যাপার, কারণ বয়সের ব্যাপার আছে। আমি খুব খুশি, এবং আমি মনে করি আমরা যেভাবে, এবং আমাদের সৌম্য আছেন এখানে বা ম্যাডামরা সবাই আছেন যেভাবে, নিশ্চয়ই আমরা ভালো কিছু করতে পারবো এবং সিলেটের মানুষের জন্য অনেক ভালো একটা কল্যাণকর কিছু বয়ে আনবে। ধন্যবাদ। আমরা একটু কথা বলবো এই প্রতিষ্ঠানে যিনি ম্যানেজিং ডিরেক্টর এবং যিনি এই থ্যাংক ইউ সো মাচ স্বপ্নের যে একটা কার্যক্রম শুরু করতে যাচ্ছেন সিলেটে, প্রফেসর ডাক্তার তারেক আজাদ, যিনি নিজেও একজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে শিশুদের চিকিৎসা দিয়ে যাচ্ছেন। এবং আমরা আরেকটা পরিচয় আছে জালালাবাদ রাগিব মেডিকেল কলেজে দিয়ে আমাদের আরেকটি গর্বের প্রতিষ্ঠান, সেটির সুযোগ্য পরিচালক হিসেবে দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছেন। এবং একটু আজকে শুনতে চাই অবশ্য যে এই যে আপনাদের একটা ড্রিম কনসার্ন, ড্রিম প্রজেক্ট আইবিএফ প্রযুক্তি বা ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার চালু করেছেন, এটি নিয়ে সিলেটবাসীর উদ্দেশ্যে আপনার কি মেসেজ আছে? ধন্যবাদ। আমি আপনাদের সিলেট ভয়েস অফ সিলেটের মাধ্যমে সিলেটবাসীকে আমন্ত্রণ জানাচ্ছি, যারা বন্ধ্যা নারী এবং পুরুষ আছেন, দম্পতি আছেন, তাদের যে কোলে বাচ্চা একটা নেয়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণে আমরা এগিয়ে এসেছি। আমরা আপনাদের সবার দোয়ায় আমরা চাই এই প্রজেক্টটা এগিয়ে যাক। দম্পতি যারা বিয়ে হয়েছে কিন্তু বাচ্চা হচ্ছে না, সেটার কষ্ট যারা এটা আসলে ভুক্তভোগী শুধুমাত্র তারাই জানেন। সিলেট শহরের বাহিরে গিয়ে এই চিকিৎসা করানোটা অত্যন্ত ব্যয়বহুল, সময় সাপেক্ষ। সো সেই
চিন্তা ভাবনা থেকে আমরা সিলেট শহরে আমরা 21 জন গাইনোকোলজিস্ট এবং আমরা আরও যারা চিকিৎসক যারা আছি আমরা সবাই মিলে এখানে সিলেট ইনফার্টিলিটি কেয়ার এবং রিসার্চ সেন্টার শুরু করতে যাচ্ছি আজকে থেকে ইনশাআল্লাহ। এবং আমরা চাই যারা নিঃসন্তান দম্পতি আছেন, বন্ধা নারী পুরুষ আছেন, তারা এখান থেকে উপকৃত হবেন। অবশ্যই এখন পর্যন্ত যেখানে যেখানে চিকিৎসা করেছেন তার থেকে কম মূল্যে ইনশাআল্লাহ। এটা মূল্য কমানো ইজ ভেরি ডিফিকাল্ট। এখানে যে জিনিসপত্র লাগে, যে ল্যাব লাগে, যে টেকনোলজি লাগে, এগুলো আসলে অল আর ইম্পোর্টেড ফ্রম আউটসাইড বাংলাদেশ। তো তার মধ্যেও সিলেটের শহরে নিজের ঘরে থেকে নিজের বাড়িতে থেকে চিকিৎসা করানো অবশ্যই এখানে সাশ্রয়ী মূল্যে হবে। এবং আমরা এটার সাকসেস রেটও আলহামদুলিল্লাহ খারাপ না, এখন পর্যন্ত প্রায় 50%। সো আমরা চাই সিলেটের বন্ধা দম্পতি যারা আছেন তারা আসুন, আমরা সবাই মিলে চেষ্টা করি বন্ধা দম্পতিদের মুখে হাসি ফুটিয়ে তুলতে। এই হাসিটা হবে কোটি টাকার চেয়েও দামি হাসি, এবং সেই হাসিটি আমরা আপনাদের কাছে তুলে ধরবো। আমরা আশা করছি যখন সাকসেসফুলি একটা পদ্ধতিতে একজন মায়ের কুলে বাবার কুলে যখন একটা শিশু হাসবে, সেই দৃশ্যটি আমরা দেখার অপেক্ষায় আছি। এবং আমাদের সিলেটের একদম শহরের প্রাণ কেন্দ্রে একটু আমরা আছেন এখানে এক্সিকিউটিভ ডিরেক্টর আমাদের আব্দুল হাদি পাবেল ভাই আছেন। পাবেল ভাইয়ের কাছে গিয়ে দুটি কথা একটু যদি এই ধন্যবাদ। আসলে আমাদের এখানে আমাদের যে 21 জন গাইনোলজিস্ট ওনাদের আগ্রহ এবং আমাদের মা ও শিশু হাসপাতাল, আমাদের এক্সিকিউটিভ বোর্ডে এবং আমাদের ডিরেক্টর বুদ্ধে সকলের আশা আকাঙ্ক্ষা নিয়ে এবং সিলেটের যারা মা হওয়ার আগ্রহ নিয়ে অনেক মানুষ কিন্তু এটার জন্য অপেক্ষা করতেছে অনেক দিন থেকে। অনেকে ব্যয়বহুলের জন্য দেশের বাইরে 10 লাখ 12 লাখ টাকা খরচ করে যেতে পারে না। এটার প্রেক্ষিতে আমরা অনেক দিন ধরে এটা নিয়ে রিসার্চ করতেছি কিভাবে আমরা এই হাসিটা ফুটাতে পারি এই সিলেটের মায়েদের মুখে এবং বাবারা ডাক শুনতে পায়। এটার জন্য আমাদের এই প্রয়াস। আমরা এটাকে সাকসেস করতে চাই এবং সিলেটবাসীকে আমরা জানান দিতে চাই আপনারা আমাদের এই প্রতিষ্ঠানে আসবেন। অবশ্যই আমরা সকলে মিলেমিশে আপনাদের জন্য সার্ভিস দেওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাল্লাহ। মায়েদের এবং মা ডাক শোনার এবং বাবা ডাক শোনার অপেক্ষায় আমরা আছি ইনশাল্লাহ। আপনাদের সিলেটের সকল মা যারা মা হতে পারেন না ইনশাল্লাহ হবেন এবং বাবা হতে পারেন না ইনশাল্লাহ বাবা হবেন। এই আমরা কম খরচের ভিতরে চেষ্টা করব ইনশাল্লাহ যেন আপনাদের হাসি ফোটাতে পারি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমরা আর কিছু বলবো না, আপনারা নিজেরা আসলে রেজিস্ট্রেশন শুরু হবে 1 ফেব্রুয়ারি থেকে। আপনারা আসবেন, এই আহ্বানটুকু জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।